আমার সাইকেল লিক হয়ে গেছে একদিন, তা ওই চৈতলের একটা ব্রিজের দিকে এসছে আর একটা ভিতরের দিকে গিয়ে তার সাইকেলওয়ালার দোকান আছে। আমি সাইকেল সারছি আর বলছে আমার একটা ভাইজি হাফেজে কোরআন হয়েছে, স্কুলে যায় আর রাত্রে বাড়ি এসে পড়ে, আর সকালবেলা গিয়ে মাদ্রাসায় মুজাফফর সাহেবের মাদ্রাসায় শুনিয়ে কোরআনের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। স্কুলে পড়ে, রাত্রে শুধু বাড়িতে পড়ে। আমি যখন গেছি তখনও দেখছি সে মেয়েটা পড়ছে। আমি বলি মেয়েটা একটু দেখাবেন? তা আমার কাছে এলো, আমি পড়াটা শুনলাম। বলি কোথায় পড়ো মা? তাহলে আমি সকালবেলা গিয়ে 1 ঘন্টা করে শুনিয়ে আসি, এখন আমি দৌড় করছি, দৌড়। বলুন সুবহানাল্লাহ। এই সেই হাফেজ সাহেবের মাদ্রাসা। সত্যিকারে আল্লাহ ওনার তারিফ প্রশংসার যোগ্য বানিয়েছেন। তারপরে আমি মানুষের যে ভালো বলে না সে আল্লাহর ভালো বলে না। আমার এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে, কর্মকর্তাকে আল্লাহ কবুল করে নিক। পৃথিবীতে এরকম মিসাল নেই, এর নজির নেই যে এই ধরনের ক্লাব যেখানে টিভি নেই, যেখানে শিক্ষা কেন্দ্র একটা আছে। আল্লাহ এখান থেকে কত বড় বড় শিক্ষিত হয়েছে, যেখানে রক্তদান শিবির, বস্ত্রদান করা হয়, যেখানে আপনার খাদ্য দান করা হয়। তারপরে এখানে গজলের প্রতিযোগিতা, গজলের শিল্পী কিরাত প্রতিযোগিতা, যে গতকাল হয়ে গেল কালামুল্লাহ শরীফের প্রতিযোগিতা। আজকের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর স্মরণ সভা। বলুন সুবহানাল্লাহ। It has a no example in the world. এর কোনো উদাহরণ নেই পৃথিবীতে। এটা আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এরকম আছে ক্লাব যেখানে আড্ডা মারা হয়, সেখানে কোনো দিনের কথা নেই। আলহামদুলিল্লাহ। আর যারা এতে শরীক হয়েছেন, যারা বসেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম করেছেন, আর যারা এর পিছনে চিন্তা রেখেছেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ এদেরকে কবুল করে নিক। আল্লাহ এই ক্লাবকে তুমি বাঁচিয়ে রেখো। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের জলসা আমার মামা থেকে নিয়ে যত মানে সদস্য আছে সবাইকে আল্লাহ দীর্ঘায়ু করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবারে আমার একটু পরিচয় দেই। আমার পরিচয়, আমাদের আরবি ভাষায় একটা বাক্য আছে, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপরে অন্যজনকে অনুমান করে। আমি কালিকাপুরে পড়াতাম, তা আমার ওই ফ্যামিলি কোয়ার্টার ছিল হাড়োয়ায়, তা ভাত নিয়ে যেতাম। একদিকে তরকারি আর একদিকে ভাত, দুটো থলে সাইকেলে ঝুলিয়ে নিয়ে যেতাম। আর মাঝখানে গোবেড়ে বাজার পড়তো, ওখানে সেই সময় কাঁটা চালু হয়ে যেত। তা 2-3 জন এসছে, বলতে ভাই কি মাছ? মনে করতে ওরা মনে করতে যেমন মাছ নিয়ে যায়, আমারও মনে করতে মাছ নিয়ে যাচ্ছে। তাহলে যে যেমন তার তেমন মনে করে আমার মাছ ব্যাপারী মনে করতো। এটা হচ্ছে আমার পরিচয়। আর আমি আমিনপুরে পড়াতাম, ওখানেও ফ্যামিলি কোয়ার্টার ভাত নিয়ে যাই। আর 4-5 জন ওই বেটা ছেলে স্কুলে রান্না করে ভাত নিয়ে বাড়ি যাচ্ছে, আমিও ভাত নিয়ে যাচ্ছি। আর ওই ট্রেন আসবে বলে গেট পড়ে গেছে, দাঁড়িয়ে আছি। তো বলছে ভাই তুমি কোন স্কুলে রান্না করো? কেন ওরা সব রান্না করে বাড়ি যাচ্ছে। আর এখন যাই চৈতল, এই বটতলা থেকে চৈতল খালপার, ওখানে মসজিদে ভোরের বেলা নামাজ পড়ি। 4:30 আমি এখান থেকে বেরিয়ে যাই সাইকেলে, এইবার লাইট মেরে যাই, ওখানে নামাজ পড়ি। এবার নামাজ পড়ে যাচ্ছি, আরো 2-4 জন আলায় থাকে। তারা বলছে ভাই তুমি কোন আলায় থাকো? এই হচ্ছে আমার পরিচয়। কেন বলছে যে যেমন তার উপরে তারকে অনুমান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। কেন আমি এইভাবে যাই আর ওদের সঙ্গে যাই, তো আমার ওইটাই মনে করে। কিন্তু আলহামদুলিল্লাহ বলে বলি, 36 বছর 37 বছর আপনাদের দোয়ার বরকতে আমি বড় হয়েছি। আল্লাহর রহমতে আমি 36 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছি। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর দান, আপনাদের দোয়া, আপনাদের দানে আল্লাহ তাআলা আমার বড় করেছে। তাই আল্লাহর রসুলের হাদিস, মাল্লাম ইয়াশকুরিল নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষকে ভালো বলে না সে আল্লাহর ভালো বলে না।
অনেকজনা বলে আমি আল্লাহর ভালো বলি, কিন্তু মানুষকে সে ভালো বলে না, সে আল্লাহর ভালো বলে না। আল্লাহ কোথায়? হাদিসে বলি একটা হাদিস, আল্লাহ তাআলা বলছে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তা কিয়ামতের দিনে বান্দার বলে তুই আমার একটু দেখতে আসোনি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে, আল্লাহ এই বান্দা বলবে আল্লাহ তুমি রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, তুমি আবার অসুস্থ হবে, আবার আমরা দেখতে যাব? আল্লাহ বলবে বান্দা অমুক গ্রামে ওই আব্দুল্লাহ নামে ব্যক্তি অসুস্থ হয়েছিল, তুমি যদি ওদের দেখতে যেতে পাকা তো বাজারতানি হুনা, তুমি আমাকে ওখানে পেতে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর পেতে গেলে কোথায়? এই বান্দা। হাদিসে এসছে কোন রোগীকে, অসুস্থ মানুষকে কেউ যদি দেখতে যায়, সন্ধ্যেবেলা যদি দেখে 12 ঘন্টা 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কাজ আল্লাহর বান্দা দেখতে যাওয়া। আল্লাহ তাআলা বলতেন ও বান্দা আমি অনাহারে ছিলাম, ভুকায় ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার একটু খানা খাওয়াওনি। বান্দা বলল আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনার ক্ষুধা লাগবে আর আমি খানা খাওয়াবো, কি করে হতে পারে? তা বলে অমুক ব্যক্তি অনাহারে ছিল, তুমি যদি ওকে খাওয়াতে তাহলে তুমি আমাকে পেতে। বলুন সুবহানাল্লাহ। আমাকে তুমি খাওয়ানোর মানে হতো তাহলে এখানেও সেই গরিবদের এখানেও কি অন্ন দান করা হয়, তাহলে পুরো হাদিস বুখারী শরীফের হাদিসের প্রতি এখানে আমল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা আমি পিপাসায় ছিলাম, তুমি আমার একটু পানি পান করাও নি। এই হাদিসের অঙ্গ বলে দিচ্ছি। তা বললে আল্লাহ তুমি রব্বুল আলামিন, তোমার আবার পিপাসা হবে আর আমি পান করাবো? তা বলে বান্দা অমুক ব্যক্তি পিপাসায় ছিল, তুমি যদি পান করাতে তাহলে আমাকে পান করানোর সমান হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। সুবহানাল্লাহ। যে ভালো হয় তার ছোটবেলা থেকে একটা গুণ থাকে, দেখলে বোঝা যায়। যারা ওই পাট চাষ করে, আমরা ছোটবেলায় দেখেছি এক জায়গা 4-5টা পাট খুব লম্বা আর অন্য পাটগুলো ছোট ছোট, তো চাষির মনে হয় যদি ওই রকম পাটগুলো হতো, কেন ওখানে গোবরের তাল পড়েছিল তাই ওখানে দানা পড়ে বেড়েছে, তো ওই রকম যে ভালো হয় তার ছোটবেলা থেকে আমল থাকে, যে মানুষের প্রতি তার দয়া থাকে, তার রহম থাকে, তার শিক্ষার দাম দেয়, এরকম মানুষ দেখলে চেনা যায়। তো মানুষের প্রতি যে দয়া করে না, রহম করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন, রহম করে না। আমি গ্রামের মোড়ল, এবার আমরা তাকে ভোট দিয়েছি, দিয়ে বড় করেছি। এইবারে কোনো কারণে যদি সে মানুষের প্রতি জুলম অত্যাচার করে, আল্লাহ তাআলা তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল করবে না। আমি মসজিদের মোতাওয়াল্লি সেক্রেটারি, সেখানে নামাজি ব্যক্তি যায়, মুয়াজ্জিন থাকে, ইমাম থাকে, তাদের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, জুলম অত্যাচার করে, নামাজের পরে যখন সে দোয়া করবে আল্লাহ তুমি আমার অমুক দমুক দাও, ইট উইল বি নট অ্যাকসেপ্টেড, এ কোনোদিন কবুল হবে না। আমি মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, যদি আমি অন্যায় ভাবে কোন ছেলেকে যদি বেশি মারি, এটা জুলম হবে। জেনে রাখবেন যে আল্লাহর বান্দার প্রতি জুলম করার জন্য তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আইয়াদুরাকাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোন মুসলমান আপসের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া করে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে তার হারাম হবে, আর তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে না। 3 দিন কেন টাইম দিয়েছে? রক্ত মাংসের শরীর, রাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা 3 দিন টাইম দিয়েছে। বান্দা তুমি 3 দিনের মধ্যে মিট মিলাপ করে নাও, আর যদি না করো জেনে রেখে দিও তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে না। আমি ধনী লোক, তুই গরিব লোক, তোর সঙ্গে আবার কি মিট মিলাপ? জেনে রেখে দেবেন তার আখিরাত বরবাদ হয়ে যাবে।
আমার বাপ মরে গেছে, আমি 8টা 10টা গরু জবাই করে খাওয়া দিচ্ছি। আহা, বড় লোক 4 চাকা করে আসছে, আমি ঘৃণা করছি না, সম্মান সবার করতে হবে। তবে আমরা কি করি সেটাই বলছি। ভাই এসছে, তাড়াতাড়ি বসতে দাও, এসিটা চালু করে দাও, ফ্রিজের পানি দাও, শরবত দাও, ভালো। কিন্তু একটা খোঁড়া ফকির গরিব ছেঁড়া জামা, সে লাঠি নিয়ে খোঁড়াই খোঁড়ে আসছে, গেটের কাছে এসেছে। গেটম্যান বলছে কি ব্যাপার? সে বলতে পারে না, গালে হাত দিয়ে বলছে দুটো খাবো। আমার বাপ জান্নাতে চলে যাবে। পৃথিবীর সব থেকে কবি, বড় কবি হযরতে ফার্সি কবি হচ্ছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। ওনার ওরকম দাওয়াত হয়েছে, ছেঁড়া জামা কাপড়। তা গেটের কাছে গিয়েছে, গেটম্যান বলছে কোথায়? তাহলে আমার দাওয়াত আছে। তা বলছে না, তোমার দাওয়াত হতে পারে না। তারপরে একটা ভালো জামা কাপড় চেয়ে নিয়েছে, পরে আর দেওয়া লেগে এইবারে সবাই খাচ্ছে, আর উনি ঝোল নিয়ে গোশ নিয়ে জামার পকেট এখানে সেখানে সারে জামায় লাগাচ্ছে। বলে আরে কি পাগল রে, তুই খাস নে? তাহলে আমার দাওয়াত হয়নি, তো আমার দাওয়াত হয়নি, দাওয়াত হয়েছে জামার। জেনে রাখবেন, যদি আপনি গরিবের সঙ্গে ভালো ব্যবহার করেন, মনে করেন সবাইকে দেব, গরিবকে পারেন তা আলাদা বসান, আর ওই ধনী লোকদের তাদেরও সম্মান করেন, ভাড়াটে ক্যাটারার দিয়ে খাওয়ান, আর আপনি আপনার সন্তান ওই গরিবের পাতে দুটো ভাত তুলে দেবেন, ওরা জীবনে আপনার অবদান ভুলবে না, এসান ভুলবে না। যদি রিক্সাওয়ালা হয়, রাত 1টা 2টো যখনই যাবেন, ভাই আমার একটু যেতে, হাজি সাহেব একটু নিচে রেডি হয়ে যাবে। যদি 4 জন সাওয়ারি বসে থাকে আর হাজি সাহেব যদি যায়, একজনকে নামিয়ে দেবে। আপনার একজন নামেন না তো আমার গাড়ি যাবে না। হাজি সাহেবের দিয়ে দেবো, কি জন্য? ওই জোর প্রতি অবদান রেখেছে, সেই জন্য বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, আল্লাহ তার প্রতি ভালো ব্যবহার করে না। তা আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ অসুস্থ হবে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, তুমি জমিনওয়ালাদের প্রতি রহম করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা চলে না, আপনার আইন কামে, আপনি গরিবের কাছে যাবেন, কিছু দেবেন, আর বলবেন যে ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার এই জলকার অসুবিধে, এই ব্যবসার অসুবিধে, এই দয়া করার জন্য, রহম করার জন্য আল্লাহ আপনার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা লিখেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মানে কিতাবের ভিতরে বিশাল বড় বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন। গুজরাতের একটা ঘটনা সংক্ষেপে বলছি। একটা মিল মালিক ছিল, যত জামা কাপড় পরে আছে আমরা সব কিন্তু গুজরাতি মিলের, আমাদের পশ্চিমবাংলায় মিল নেই। তো সে মিল মালিক, কাপড়ের মিল মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কর্মচারী কাজ করে। দুপুরবেলা খাচ্ছে, একটা ফকির এসে দরজার কড়া নাড়া দিয়েছে, বলছে मैं भूखा हूँ, अल्लाह के वास्ते मुझे खाना दो, मुझे कुछ खाने के लिए दो। আমি মানে ভুকা, আমি অনাহারে আছি, আল্লাহর জন্য কিছু আমাকে দেন। 3-4 বার যখন বলেছে, ওই কোটিপতি তার সহ্য হয়নি, গিয়ে গলা ধাক্কা দিয়েছে আর মুখ চুবড়ে পড়ে গেছে। আল্লাহর এই ব্যাপার পছন্দ হয়নি। তার পরিণাম কি হলো? আল্লাহ তার সব কেড়ে নিয়েছে। ব্যাংকে কোটি কোটি টাকা দেনা, কর্মচারী সব চলে গেছে। ওই রকম বড় ধনী লোকের স্ত্রী ছিল, সেও ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে। সে তারপরে ওই যে ফকির যেমন এসেছিল লাঠি ধরে, ওইবারে লাঠি ধরে দরজায় গিয়ে ভিক চাচ্ছে, আল্লাহ কে ওয়াস্তে মুঝে দে দো, मैं भूखा हूं। একটা বাড়িতে গেল, একটা মহিলা কিছু থালায় করে খাদ্য নিয়ে এসে দরজা খুলে যখন দিতে যাচ্ছে, ওই বেহুশ হয়ে পড়ে গেল। বাড়িওয়ালারা ছুটে এলো, কি ব্যাপার? মাথায় পানি দিয়ে হুঁশ করলো, কি ব্যাপার, তোমার মেরেছে কিছু বলেছে? বলছে না। তাহলে কি হলো? তাহলে এই হচ্ছে আমার প্রাক্তন স্বামী, আর যাকে তাড়িয়ে দিয়েছিল সেই ফকির বর্তমান আমার স্বামী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে। সেই জন্য ভাই, মানুষদেরকে ভালোবাসবেন,
ঘৃণা করবেন না, ছোট হোক বড় হোক সবার সঙ্গে সম্মান দিয়ে চলবেন। হ্যাঁ, ও কি করেছে সব সময় মানুষকে প্রশংসা করবেন। সে একটা ভালো কাজ যদি করে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালো ব্যবহার করবে। আমরা সব সময় নিজে কিছু করতে পারি না, আর কেউ যদি করে সহ্য হয় না, আর কেউ যদি বলে তার উপরে আঙুল তোলে। হাদিস কোরআন জানতে হবে তো বাপ, তারপরে তো মানুষ হতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিল ইয়াতীম ফিল জান্নাহ হাকাযা, আমি আজ এতিমদের প্রতি দয়া করবে, এতিমদের দেখাশোনা করবে, পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল নিজে এতিম ছিলেন, তাহলে এতিমদের কি কষ্ট, কি দুর্দশা আল্লাহ রাসূল নিজেই জানেন। তাই আল্লাহ রাসূল দুটো আঙুল তুলে বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ হাকাযা, আমি আর এতিমদেরকে, গরিবদের, কাঙাল দুঃখী বোকাদের যে দেখাশোনা করবে, সাহায্য করবে, পাশাপাশি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাড়িতে কোনো ফকির আসলে ফেরাবেন না, এক মুঠো চাল হোক দেবেন, এক মুঠো চাল হোক দেবেন। আহা, আপনি বলেন ওই ঈদের, রোজার ঈদে, বকরা ঈদের ঈদে আমরা বাপ মা হয়েছি, আমরা যখন ছোট ছিলাম আমার বাপ মারা দোকানে গিয়ে কাপড় কিনতো, কি ভিড়, কতবার পাল্টায়, রং পছন্দ হয় না। ওই এতিম ছেলে যার বাপ নেই, সে যদি ওই দোকানের পাশ থেকে যায় তার অন্তরে কি হবে বলেন? ওই অন্তর কি ফেড়ে দেখা যায়? ফাড়া যায় না। তার অন্তরে হয় যদি আজ আমার আল্লাহ, আমার আব্বা বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমার জন্য দোকানে এসে দিত। তাই আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ হাকাযা, আমি আর ওই এতিম, গরিব, কাঙাল, দুঃখী, বোকা, অসহায়দের যে সাহায্য করবে, দেখাশোনা করবে, পাশাপাশি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সব আমলে সব কিছু করা যায় না, অনেক সময় ছোট আমলে আল্লাহ অনেক কিছু দেয়। যেমন উদাহরণ দিয়ে বলি, আপনারা যেখানে এসেছেন কি পেয়েছেন এটা আমি পরে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাফেজ মুজাফফর সাহেব বলছিলেন, উনি কেমন বাদশা ছিলেন। আল্লাহ রাসূলের শ্বশুর আর দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা, সুসংবাদ ওনার দেওয়া হয়েছে। উনি রাত্রে গলিতে গলিতে দেখতেন আমার প্রজারা কি অবস্থায় আছে। একটা দেওয়ালের পাশে কান দিয়ে দেখছেন ছোট ছোট বাচ্চারা ছটফট করছে, কাঁদছে, আর মা তাদের ভুলানোর জন্য মিছে মিছে হাঁড়িতে কিছু পাথর দিয়ে আর চুলায় জাল দিচ্ছে, জাল দিচ্ছে, জাল দিচ্ছে, আর রান্না শেষ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন। ও মা, তোমার কি রান্না শেষ হয় না? বলে তোমার কাছে তুমি যাও, শেষ পর্যন্ত না বলতে হবে। তা বলছে বাড়িতে কিছু নেই, তাই এই বাচ্চাদের ভুলানোর জন্য যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তাড়াতাড়ি বাইতুল মালে গেলেন। যিনি বাইতুল মালের দারোয়ান ছিলেন আসলাম, বলে ওরে আসলাম, তুই আমার মাথায় এক বস্তা আটা তুলে দে। তো বলছে হুজুর আপনার খাদিম আমরা রেডি আছি। তো বলছে না আসলাম, তুমি কি আল্লাহর কাছে আমার হয়ে জবাব দিতে পারবে? উনি যে মাথায় করে নিয়ে নিজে খামির করে রুটি করে ছেঁকে ওই এতিমদের গালে দিয়ে চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তো উনি জান্নাতি হবে না? আজ আমরা হব। আমরা তেলা মাথায় তেল দেই, শুকনো মাথায় তেল দিতে পারি না। আর একদিন রাত্রে অলিতে গলিতে ঘুরছেন, মা বলছে বেটি রে, কাল সকালে গওলা আসবে, দুধ তো 5 সের হয়েছে, 10 সের দিতে হবে, তুই দুধে পানি মিশিয়ে দে। বলছেন আমাদের আমিরুল মুমিনিন মানা করেছে দুধে পানি মিশানো যাবে না। তাহলে আমিরুল মুমিনিন এখানে আছে? তা বলছে আমিরুল মুমিনুলের আমির আল্লাহ তো দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে চিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন। সকালে বলছে সব প্রজাদের, মন্ত্রীদের, যাও ওই বাড়িতে যতজন আছে সবাইকে আমার দরবারে হাজির করো।
হাজির হলো। তা বলছে এই কথা কে বলছিল? তা ভয়তে বলে না, বলছে না বলো, কোনো ভয় নেই। মা বলছিল পানি দাও, আর বেটি বলছিল না পানি দেবো না, আমিরুল মুমিনিন মানা করেছেন। আল্লাহ তাআলা তো দেখছেন ওনার নিজের ছেলের সঙ্গে সেই গরিব এতিম কাঙাল দুঃখী ভুকা অনাথ বৌমা করলেন। বলুন সুবহানাল্লাহ। যিনি আমিরুল মুমিনিন বাদশাহ, কি দেখেছেন উনি? উনি ওই দিন দেখেছেন। তাই আল্লাহ রাসূল বলেন তুন কাউল মারাতুল আরবা, চারটে কারণে মেয়েদের বিয়ে হয়। একটা হচ্ছে লেমালেহা, তার মালদারি দেখে, বলে হাসাবেহা, তার বংশ দেখে, ও জামালেহা, তার সৌন্দর্য দেখে, বলে দীনেহা। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিযাতিদ দ্বীন। চারটে কারণ, তার বংশ দেখে, তার মাল দেখে, সৌন্দর্য দেখে, চতুর্থ হলো দিন ধর্ম দেখে। আল্লাহ রাসূল বলছেন তোমরা দিন দেখে তোমরা বিয়ে করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই হাদিসের বিরুদ্ধে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কি লিখেছেন? কেউ যদি মাল দেখে বিয়ে করে, খোদার কসম সে গরিব হবেই। কেউ যদি সম্মানের জন্য বিয়ে করে, খোদার কসম তার অসম্মান হবে। কেউ যদি সুন্দরী দেখে বিয়ে করে, খোদার কসম তার মুখে অসৌন্দর্যের কিছু পক্ষ টক্ষ হয়ে বিকৃতি হয়ে যাবে। আর কেউ যদি আগে দিনটা দেখে, তার সাথে সাথে যদি এগুলো দেখে, আল্লাহ তাআলা তার সবগুলো দেবে। বলুন সুবহানাল্লাহ। উনি তো জান্নাতি। ওই গরিব এতিম কাঙাল দুঃখী ভুকা ওই অনাথ তার কিচ্ছু নেই, ওই এতিম গরিবকে নিজের বৌমা করেছে। পৃথিবীতে কোনো মিসাল আছে? নজির আছে? আর একদিন উনি অলিতে গলিতে ঘুরছেন, একটা মা প্রসব বেদনায় ছটফট করছে, সেখানে আর কোনো মহিলা নেই, ওনার স্বামী ছাড়া একটা পুরুষ। উনি ছুটে গিয়ে নিজের স্ত্রীকে ডেকে এনেছে, বলে চলো, তোমার মতো একটা মুসলমানা বোন, ও তোমার হাতে প্রসব বেদনায় ছটফট করছে, তাড়াতাড়ি চলো। নিজের স্ত্রীকে নিয়ে দায়ীর কাঁধে দিয়েছে প্রসবের জন্য। কোন পৃথিবীতে দলিল আছে যে বাদশাহ নিজের স্ত্রীকে দায়ী হিসাবে পেশ করবে? বলুন সুবহানাল্লাহ। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। হক কথা। আমার পূর্বের অনেক কথা বলেছেন হক, সেইগুলো আমি একটু খুলে বলি। হক কথা যদি বলি আমার শত্রু হবেই। আল্লাহ রসুলের থেকে বড় কেউ নয়। আল্লাহ রসুল 40 বছর বয়স পর্যন্ত আমিন সাদেক ছিলেন। আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন রসুলুল্লাহ হয়নি, সবাই ভালোবাসতো। যেই 40 বছর হয়ে গেল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রসুলুল্লাহ যেই বলেছে আল্লাহকে এক মানো ধর্মের কথা যখন বলতে লাগলো, সবাই শত্রু, ওনার বংশের লোক, নিজের চাচা ভাই সব শত্রু হয়ে গেল। এত শত্রু হলো নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আর ফিরে ফিরে দেখছেন, ও মক্কা, তোমার আমি ভালোবাসি, যদি আল্লাহর হুকুম না হতো আর আমার গোত্র বংশ যদি আমাকে না তাড়াতো, তোমার ছেড়ে আমি যেতাম না। কখন তাড়িয়েছে? যেই ধর্মের কথা বলেছে। আমিও তো শত্রু, আমিও যখন আমার বিবি বাল বাচ্চা শত্রু হবে, পাড়া প্রতিবেশী শত্রু হবে, যখন আমি ধর্মের কথা বলবো, হক কথা বলবো। আর আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছিল কেমন? শুধু বললে কষ্ট হয়, করা তো দূরের কথা। আমি একা একজন সাহাবী, তার বংশে একা মুসলমান হয়েছে। আহা! আর বিবি বাল বাচ্চা জমিন জায়দাদ ঘর বাড়ি অর্থবিত্ত সব ছেড়ে দিয়ে আপনি যেতে পারবেন? আল্লাহ রসুলের সঙ্গে চলে যাচ্ছেন। তাহলে কেমন আল্লাহ রসুলকে ভালোবাসেন? আপনি অর্থবিত্ত ঘর বাড়ি, বিবি স্ত্রীর সন্তান আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যেতে পারবেন? পারবেন না। আল্লাহ রসুলের সঙ্গে চলে গেলেন। আহা! তার কত কষ্ট। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহ হুদায়বিয়া যখন হচ্ছিল,
যে কিরকম চাপিয়ে সংক্ষেপে বলছি, আরব থেকে যারা মুসলমানের মদিনা যাবে ফেরত দিতে হবে, আর মদিনার থেকে যারা মক্কায় কাফেরে আসবে ফেরত দেবো না। সাহাবারা মানতে চায়নি, তা হযরতে আল্লাহ রসুল বললেন, জোর করে আল্লাহ রসুল সই করে দিলেন। তখন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা দুই পা ছেকল বাঁধা ছিল, হাজির হয়ে গেছে, ওনার আব্বা সোহেল সেখানে আছে। তখন আল্লাহ রসুল বলছেন, এখন তো ফয়সালা হয়নি, এখন তো সন্ধি চুক্তি হয়নি, আবু জান্দালকে আমাদের সঙ্গে দেওয়া হোক। সোহেল বলল, তাহলে কোনো সন্ধি হবে না, আপনারা যে ১,৫০০ মতো এসেছেন কেউ আর ফেরত যেতে পারবে না। আল্লাহ রসুল মেনে নিলেন। তখন সে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত দিচ্ছেন? কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কিছুদিন পরে ওই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে চলে গেলেন। শর্ত ছিল দুজন কাফের মক্কা থেকে গিয়ে মদিনার থেকে আল্লাহ রসুলকে বললেন, সেই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একবার ওয়াদা পুরো করেছেন। তা বলছেন, না, ওয়াদা পুরো করিনি, তোমার যেতেই হবে। দুজন ধরে নিয়ে চলে আসছে। কেমন হবে? রাস্তার মধ্যে এসে খেজুর খাচ্ছে, আর সেই সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনার তলোয়ারটা তো খুব, তলোয়ারের প্রশংসা করলে ওরা ফুলে ফেঁপে যেত, কেন তলোয়ার দিয়ে তখন সবকিছু ফায়সালা হতো। তো বলছে, হ্যাঁ, আমার তলোয়ার, আমি অনেক তাজরবা করেছি, অনেক কিছু এতে আমি প্রমাণ করেছি, অনেক কিছু পেয়েছি, তাহলে একটু দেখবো। আরে নি, আমাকে একটু দেখতে দেন। তাহলে হ্যাঁ, দেখো, নিয়ে এক তাকে মেরেছে, সঙ্গে সঙ্গে কাতে পড়ে গেল। আর একজন ছিল ছুটে মদিনায় গেছে। হুজুর আল্লাহ রসুল বলছে, কোনো ভয় দেখেছে? সঙ্গে সঙ্গে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন। তা বলতে, তুমি আবার জিহাদের আগুন জ্বালাচ্ছ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একবার ফেরত দিয়েছেন, আল্লাহ আমাকে ফেরত এনেছে। তা বলতে উনি বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল আবার ফেরত দেবে। চলে গেলেন ওখান থেকে শামের রাস্তায়। আল্লাহ, ওখানে আবার যে আছে ওইভাবে যায়। এখানে আমি বলতে চাচ্ছি যে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দ্বীন প্রচার করেছে, দ্বীন প্রচার করেছে। আমি বলি, এই যে উনি আযানটা দিলেন, ৯০টা মসজিদে আযান শুদ্ধ হয় না আমাদের এলাকায়। বললে সহ্য হবে না, শিখতেও চায় না। আযান দিলে খুব বরকত। যে ৬ বছর আল্লাহর জন্য আযান দেবে, হাদিসে এসেছে জান্নাতের সর্দার হবে, তার পিছনে শত শত মানুষ জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে আযানটা তো শুদ্ধ দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, আশহাদু আল্লাহ, আশহাদু, আশহাদু আল্লাহ। ঘোড়ার ডিম হবে, খারাপ কথা বলছি, শত্রু তো হয়েই আছে। আশহাদু, আ তালবসা আশ, ভয়াকারে হা, দাল আছে দহে শুধু, আশহাদু। এইটা বলতে পারে না, এইটা শিখতে পারে না। দুনিয়া 16 আনার জায়গা 18 আনা করে, আর সারা জীবন আযান দিচ্ছে। বললে তার হিংসা হয়, শিখতে চায় না। হারে, তোর বন্ধু সে তো, তোর তো ভালোভাবে শিখিয়ে দিচ্ছিল, তোর জান্নাতি আমল শেখাচ্ছিল, তার তোর পছন্দ হয় না। পুরো চলেন এখান থেকে, সব 2-1টা মসজিদ ছাড়া সব মসজিদের আযান শুদ্ধ নেই। এই হক কথা বলছি। আল্লাহ রসুল তাড়া খেয়েছেন। এর আমি তো আল্লাহ রসুলের ওয়ারিস। আলেমরা কি? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে, এই আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। তার মানে কি? আমরা তো রোজ শুনি, শোনেন, বাপ মা মরে গেলে সন্তান ওয়ারিস হয়, আর নবী মরে গেলে আলেম ওয়ারিস হয়। এর মানে হচ্ছে আলেমরা নবীর রুহানি সন্তান। বশির হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি বিনা অন্যায় কোন আলেমকে অসম্মান করে, সে বেঈমান কাফের হয়ে মরতে পারে। বেঈমান কাফের হয়ে মরতে পারে, অতটা সহজ নয়। আমার কথা বাদ দিয়ে বলছি, আমি লম্পট 2 নম্বর সব ছেড়ে দিচ্ছি, কিন্তু অনেক তো ভালো আছে। আমরা কি দেখি? খুব খারাপ কথা বলবো, হক কথা বললি জানি শত্রু হবে, কিচ্ছু জানি না আমরা। যেমন শ্রোতা তেমন বক্তা। নির্ণয় করি কি বক্তা? কুফরি কালাম করে, কুফরি। সে নিজে অন্ধ, আর অপরকে কি রাস্তা দেখাবে? আমি প্রমাণ দিচ্ছি কুফরি কালাম। বশির হুজুর কিতাব দেখে নেবেন, কি জলসা উঠে সুর করে বলে লা ইলাহা নাউজুবিল্লাহ। এ কুফরি কালাম। কোনো আল্লাহ নেই, বাক্য অসম্পূর্ণ, সেন্টেন্স ইনকমপ্লিট। ইল্লাল্লাহ বলতে হবে, তারপরে কোনো আল্লাহ নেই, আল্লাহ ছাড়া, এই পর্যন্ত বলছে, বলে চুপ করেছে। আর শ্রোতারা ইল্লাল্লাহ বলছে, ওরও হয়নি, এরও হয়নি।
এইসবগুলো আনি। আবার কি ভেদাভেদ, শোনেন, আলেম কোনোদিন আপনার ডোবাবে না, কিন্তু জামা টুপি দেখে আর সুদ দেখে আনবেন না কোনোদিন। আমরা দুনিয়ায় যখন অসুস্থ হই তখন বড় বড় ডাক্তার নির্ণয় করি লোকের কাছে শুনে, আর ধর্মের বলে আমরা কিচ্ছু জানিনি বলে কুফরি কালাম করবে, তাকে নিয়ে চলে আসবো। এও হিসাব দিতে হবে, এরও হিসাব দিতে হবে। একটু আজানটা দিতে পারবো না? আমার পূর্বে হাফেজ সাহেব, মোজাফফর সাহেব, কবি কি সুন্দর আজানটা দিল।